সরকারি ড্রেনের উপর তৈরি হওয়া সিপিএম এর দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হলো উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে। ইছাপুর বাসের নিকাশি ব্যবস্থার অন্যতম বড় মাধ্যম বিধানপল্লী এলাকার সুদীর্ঘ বিস্তার একটি ড্রেন। বাম জামানা থেকে কাঁচা ওই ড্রেনটির উপর ছিল সিপিএম এর একটি দলীয় কার্যালয়। কিন্তু বিগত বেশ কয়েক মাস আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় উন্নয়নের খাতিরে ড্রেনটিকে পাকা ও সুদীর্ঘভাবে নির্মাণ করা হবে। সেই মোতাবেক নিকাশি নালার উপর থাকা সমস্ত দোকানের মালিক ও সিপিএম এর নেতৃত্বকে জানানো হয় যে নিকাশি নালার সংস্কারের জন্য তাদের দলীয় কার্যালয় সরিয়ে দেওয়া হোক। পৌরসভার তরফ থেকে একাধিকবার দলীয় নেতৃত্বকে অনুরোধ করা হলেও তাদের কর্ণপাত করা হয়নি। আজ উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে জেসিবি মেশিন দিয়ে ড্রেনের উপর অবস্থিত সিপিএম এর দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আমাদের না এখানে একটা বড় ড্রেন আছে। এই ড্রেনটার বিস্তীর্ণ অঞ্চলে জল এটা নিয়ে গিয়ে আমাদের ইছাপুর খালে এই জলটা গিয়ে পড়ে। উত্তর ব্যারাকপুর পৌরসভা এই মাটির ড্রেনটাকে, বড় ড্রেন, এই ড্রেনটাকে পাকা ড্রেন করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী চড়কতলার থেকে এই ড্রেনের কাজটা আরম্ভ হয়। আমাদের বিধানপল্লী মোড়ে এসে একটা পার্টি অফিস থাকার জন্য এই কাজটা আটকে গেছে। আপনারা দেখুন, এইখানে বিধানপল্লী মোড়টাকে চওড়া করার জন্য ইতিমধ্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এখানে একটা পোস্ট ছিল যেটা রাস্তা ঘেঁষা ছিল, ওটাকে প্রায় 2 ফুট ছড়িয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভা 1,35,000 টাকা খরচা করে এই পোস্টটাকে সরিয়ে এই জায়গাটাকে চওড়া করা, সম্প্রসারিত করার ব্যবস্থা করছি। আমার এই যে ড্রেনটার কাছে অফিসটা দেখছেন, তার আগে আমার এখানকার আমাদের এলাকার ভাইদের দোকান ছিল। তো এই ড্রেনটা যখন হবে তাদের কাছে অনুরোধ করি তারা প্রত্যেকেই তাদের দোকান ভেঙে দেয়, ভেঙে দিয়ে ড্রেনটার কাজ করার সুযোগ করে দেয়। কিন্তু বারংবার আমার বামপন্থী বন্ধুদের আবেদন নিবেদন করার পরও তারা কিন্তু এই তাদের অফিসটাকে ভেঙে দিয়ে বা সরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেনি। না করার জন্যই বাধ্য হয়ে ড্রেনটা আমাদের করতে হবে। সেই কারণেই আজকে উত্তর ব্যারাকপুর পৌরসভা বারংবার নোটিশ পাঠানোর পরও যখন হয়নি, আজকে এই ভাঙার সিদ্ধান্তটা, দুর্ভাগ্যজনক সিদ্ধান্তটা এটা নিতে হয়েছে। কারণ আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের যে কালচার, সেই কালচারে আমরা কখনো বিরোধীদের অফিস ভাঙার কথা বলি।